ভাই আমাকে 2 লিটার পেঁয়াজ দেন তো। আপাই 2 লিটার পেঁয়াজ নিতে আইছে। কি আশ্চর্য, আপনার এমনি হাসতেছেন কেন? আমি ভুল কি কইলাম? আপা আপনি যে পেঁয়াজ নিতে আসছেন, আপনি তো পেঁয়াজ নেওয়ার বোতলটাই আনেন নাই। দুইটাই দেহি বলদ। দূর জানতো আমার দোকান থেকে থেকে আইছে এই 2 ব্যাগ কল। জানতো আমার দোকান থেকে যান যান যান। এইটা কেমন কথা আরিয়ান? চল। প্লিজ মা, আজকে আমি ঘরে খাবো না। কি আশ্চর্য কথা! কি হয়েছে কি হয়েছে? আরে দেখো না, তোমার ছেলের জন্য এত কষ্ট করে রান্না করছে, সে নাকি আজকে বাইরে ভাত খাবে। আরিয়ান এটা কিন্তু একদম ঠিক না। ঘরে রান্না করেছে তোর মা, অনেক কষ্ট করে। আয় খেতে আয়। মাকে জিজ্ঞেস করো মা কি রান্না করেছে। কি রান্না করেছো তুমি? করলা ভাজি আর করলার চচ্চড়ি। এই চল চল তাড়াতাড়ি চল। এইগুলো মোড়ের বিরিয়ানির দোকানে আছি আমরা, তাড়াতাড়ি আয়। চল বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি চল 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 চল। শোনো বোন, রূপের অহংকার করো না, কারণ রূপ দেহে একটা সময় কলেজ কাঁপানো মায়া গড়ে আমি স্বামীর ঘরে অবহেলা পাইতে দেখছি। একটা কথা সব সময় মনে রাখবা, সকালবেলা যেই সূর্য চকচক করে, সন্ধ্যা হলে সেই সূর্যই কিন্তু আবার আধারে মিলিয়ে যায়। বাচ্চারা পড়তে বস, যদি ফেল করস তোর বাবা তো তোদেরকে সবজির দোকান দিয়ে দিবে, জানোস না সেটা? হ্যাঁ মা জানি। তাহলে তোরা কি সব প্রিপারেশন নিয়ে ফেলছিস? হ্যাঁ মা নিয়ে ফেলছি। ও মা, তাই নাকি? তাহলে বল দেখি। লইবেন আলু পেঁয়াজ সবজি, লইবেন আলু পেঁয়াজ সবজি। মোবাইল দেখে দেখে চোখ দুইটা মনে হয় খারাপ হয়ে গেল। তাইলে মাঝে মাঝে মোবাইল রেখে তো আমাকে দেখলেও পারো। চোখ খারাপ হলে হবে? আমি কি পাগল যে তোমাকে দেখে আমার মাথা খারাপ করব? কি বলে এগুলো? মা মা, আমাদের পাশের বাসায় যে রাজু, তার বাবা হার্ট অ্যাটাক করে কোমায় চলে গেল। আরে ধুর বাবা, এরা বড় লোক মানুষ, টাকা আছে পয়সা আছে, যখন যেখানে মন চায় সেখানে চলে যায়। এদের কথা বলে লাভ আছে? বড় লোকের বিরাট কারণ। আচ্ছা মা, তোমার মাথার সামনের দিকে কেন 2-4টা চুল পেকে গেল? তোদের মতো আকাইম্মা পোলাপাইন যারা আছে, তার চুল পাকবে না তো কি পাকবে? আচ্ছা এখন আমি বুঝলাম কেন দিদার সব চুল পেকে গেল। হ্যাঁ আমি সব বুঝতে পারলাম, সব বুঝলাম। যে স্থান থেকে আপনাকে একবার বিয়োগ করা হবে, সেই স্থানে আর পুনরায় নিজেকে যোগ করতে যাবেন না, কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য কিন্তু সেখানে শূন্যই থেকে যাবে। শ্বশুর বাড়িতে একজন বিবাহিত নারীর সুখ কতটা হবে, এটা নির্ভর করে তার স্বামীর ওপর। তার স্বামী চাইলেই তাকে ভালোবেসে সম্মান দিয়ে রাজরানী বানিয়ে রাখতে পারে, আবার চাইলেই তাকে অবহেলা করে পরিবারের চোখে দাসী বানিয়ে রাখতে পারে। এটা কোনো কাজ করছো? মানি ব্যাগ থেকে 500-1000 টাকা নাও, ঠিক আছে, পুরো 10,000 টাকা নিয়ে নিছো। লজ্জা করলো না তোমার বউকে তুমি এভাবে দোষারোপ করতে? আমি টাকা নিই নাই। তুমি নাও নাই? না, তোমার টাকা আমি নিই নাই। আচ্ছা তাহলে কি আর করা, তোমার ভাই গতকাল বিপদে পড়ে 10,000 টাকা ধার চাইছিল, তার জন্য রাখছিলাম। আচ্ছা শোনো, মাথা গরম করে লাভ নাই। আসলে ঘটনা যেটা হয়েছে, বাসার মধ্যে কত লোকজন আসে যায়, তোমার মানিব্যাগ থেকে টাকাটা সরাই আমি সেফ জায়গায় রাখছি, বুঝছো? আলমিরার মধ্যে। এই নাও, এটা হেফাজতে রাখছি, টাকা আমি নিই নাই। গুনে দেখো, পুরা 10 আছে। আমারও হঠাৎ মনে পড়লো যে তোমার ভাই টাকা চায় নাই, টাকাটা আমার কাজেই লাগবে। পুরুষ মানুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। পুরুষ মানুষের কান্নার আওয়াজ হয়তোবা খুবই কম, কিন্তু গভীরতা অনেক বেশি। আমার শাশুড়ি আম্মা এটা জানে যে তার মেয়ের জামাইকে যদি আদর যত্ন করে তাহলে তার মেয়েটা ভালো থাকবে, কিন্তু আমার শাশুড়ি আম্মা এটা বুঝে না যে তার ছেলের বউটাকেও যদি সে একটু আদর করে তাহলে তার ছেলেটাও খুশি হবে এবং ভালো থাকবে।